আচ্ছা দেখো মানে আজকে ম্যাক্সিমামটাই থিওরিটিক্যাল, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ইকুয়েশন ভিত্তিক। তার মানে ইকুয়েশন থাকা মানে কি থাকতে পারে, মানে ম্যাথ থাকতে পারে, বুঝছো তো? তাহলে এখানে এই চ্যাপ্টারটা খুব সিম্পল, যেহেতু ইলেকট্রিক ফিল্ড নিয়ে, তো ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হয় সেটা আমরা একটু জানবো। এরপরে ম্যাগনেটিক ফিল্ডও আছে, দেন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রিলেশন আছে, তারা ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে? ইন্টারঅ্যাক্ট করলে কি হবে, এই জিনিসগুলো আমরা জানবো। তারপরে অ্যাপ্লিকেশন তো আছে, ইলেকট্রিক ফিল্ড তোমাদের ট্রিপলিতে প্রচুর প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে প্র্যাকটিক্যাল ফিল্ডে। একটু সামনে এনে দিবে এটা। এখন দেখো আমরা দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, তাই না? ইলেকট্রিক ফিল্ড দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক মানে ফিল্ড থিওরি, এটা একটা তোমাদের চাপ ইয়েই আছে, কোর্সই আছে, ঠিক আছে? আর দিস ইজ অনলি মানে এটা ইজ পার্ট অফ ফিজিক্স 2 আর কি, যে আমরা এখানে ইলেকট্রিক বেসিক জিনিসটা জানবো, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সেক্ষেত্রে তাদের ইন্টারাকশন, হ্যাঁ, এবং কখন এটা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এটার জন্য ওয়্যার দরকার হবে কিনা, রাইট? তাহলে এই জিনিসগুলো আমরা জানবো। তো প্রথমে যে জিনিসটা আছে ডেফিনেশন, ডেফিনেশন তোমরা জানো, কে বলতে পারো? পড়েছো এগুলো, পড়েছো। ম্যাগনেটারি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অলমোস্ট সিমিলার, ঠিক আছে? খালি একটু পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে আমরা যে পার্থক্যটা পড়ে আসতেছি, ডেফিনেশনটা কি? দ্য রিজিয়ন অ্যারাউন্ড দ্য ইলেকট্রিক চার্জ in which the stress or electric force acts is called the electric field or electrostatic field. মানে একটা পয়েন্ট চার্জকে তুমি যদি একটা ফিল্ডের মধ্যে রেখে দাও, তার চারপাশে একটা ফোর্স তৈরি হবে, তাই না? সেই ফোর্সটা কতদূর পর্যন্ত তোমার বিস্তৃত, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে কার বিষয় আছে? চার্জের বিষয়। আর ম্যাগনেটের ক্ষেত্রে কি একই জিনিস, মানে একটা ম্যাগনেটকে যদি তুমি রেখে দাও, তার মানে যে কোনো শেপে, সেটা হচ্ছে রাউন্ড শেপ হতে পারে, তোমার ইয়ে হতে পারে, বার ইলেকট্রিক, আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাগনেটিক বার, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে যে ওটারও একটা রিজন পর্যন্ত কি হয়, ফোর্সটা ক্রিয়েট হয়, ঠিক আছে? তাহলে এই মানে এই রিজনটাকে বলা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখন দেখো, if the magnitude of the charge is large, then it may create a huge stress around the region. The electric field is represented by the symbol capital E. তাহলে এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিপ্রেজেন্ট করি সাধারণত E দিয়ে, এবং মনে রাখবা যে এখানে কখন ইলেকট্রিক ফিল্ডের মানে ইয়েটা বেশি হবে, স্ট্রেসটা বেশি হবে বা ফোর্সটা বেশি হবে। কাছাকাছি কি নিয়ে আসবো, হ্যাঁ, ওটা তো অন্য জিনিস গেল, হ্যাঁ, যত বেশি চার্জ হবে, চার্জ পার্টিকেলটা আমরা তো একটা পয়েন্ট চার্জ রাখছি, তাই না? তার চারপাশে স্ট্রেস কি সেটা বের করছি। তাহলে ওই পয়েন্ট চার্জের পরিমাণ যত বেশি হবে, স্ট্রেসটাও তত বেশি হবে, বা ইলেকট্রিক ফোর্সটাও কত হবে, তত বেশি হবে, ঠিক আছে? এখন দা SI ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ নিউটন পার কুলম্ব, which is equal to the volt per meter. এটা আমরা পরে ইকুয়েশনে আসতেছি। তার আগে একটু জিনিস দেখে নিই আমরা, দুটো পয়েন্ট চার্জকে যদি আমরা পাশাপাশি রেখে দিই, পজিটিভ এবং নেগেটিভ, তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে দেখতে পারলে আমি আর বোর্ড ইউজ করছি না এই মুহূর্তে। তাহলে এটা যদি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ খুব কাছাকাছি নিয়ে আসো, তাহলে কি হবে? হ্যাঁ, যদি অপোজিট চার্জ হয় তাহলে তো অবশ্যই অ্যাট্রাক্ট করবে। আর যদি নেগেটিভ চার্জ হয় সরি, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয় তাহলে অ্যাট্রাক্ট করবে,
না হলে অপোজিট হবে। তাহলে এখন দেখো এখানে আমাদের একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, পয়েন্ট চার্জ। তাহলে এখন দেখো ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই আছে কিন্তু এটা, বিকজ দিস ইজ দ্য রিজন, রাইট? এটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এন্ড ফোর্সটা কাজ করবে কিভাবে? পজিটিভ থেকে মনে রাখবা যে এটা যদি একটা পয়েন্ট চার্জ হয় সেক্ষেত্রে পজিটিভ হলে কি হবে? ওখান থেকে বের হবে ফোর্স, আর নেগেটিভ চার্জ হলে কি হবে? ইন করবে, বুঝছো? বাইরে থেকে ইন করবে। তাহলে এখান থেকে বের হয়ে কোথায় যাবে? নেগেটিভের দিকে যাবে। তাহলে নেগেটিভে এই তো সকলে দেখতেছে নেগেটিভের দিকে চলে গেছে এই লাইনগুলো। তাহলে এই লাইনগুলোকে এই যে আমরা ইমাজিনারি লাইন দিয়ে যে দেখাচ্ছি এটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড লাইন। হ্যাঁ, ওকে। এখন আসো, electric field is represented by the imaginary lines of force for positive charge, যেটা আমি তোমাদেরকে বললাম পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হবে এবং নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হবে। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে অবশ্যই ফোর্স গুলো কি হবে? ফোর্স লাইন গুলো ইন করবে, মানে ফোর্সের আউট হয়ে যাবে, ঠিক আছে, স্প্রেড করবে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইন করবে, ঠিক আছে। দিস ইজ দ্য থিং। তাহলে খুব মানে সিম্পল আর কি। অনেক সময় এর কি আছে ডিফারেন্স আসতে পারে, অথবা তোমাদেরকে ডায়াগ্রাম এঁকে সেটাতে শো করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্যান বি কনসিডার্ড as an electric property associated with each point in the space where the charge is present in any form. An electric field is also described as the electric force per unit charge. তাহলে এটাকে আমরা মেজার যদি করতে চাই যে হাউ মাচ ইলেকট্রিক ফিল্ড ইজ ক্রিয়েটেড, তাহলে কিভাবে করব? আমরা যদি ফোর্সের পরিমাণ জানি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস কি হবে? ফোর্স পার ইউনিট চার্জ। টোটাল চার্জকে চার্জ দিয়ে কি করব? আমরা ভাগ করে দেব টোটাল ফোর্স। ডান? তাহলে F by Q, where E is the electric field, F is a force, Q is the charge. তাহলে electric field are usually caused by varying magnetic field or electric charges. Electric field strength is measured in SI unit volt per meter. এখান থেকে এমনি বের করা যায়, মানে দুটো ভাবে। এক হচ্ছে যে যদি তুমি ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ধরো, তার মানে কি হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ মেজার্ড বাই ভোল্ট পার মিটার, মানে পার ইউনিট মিটারে, পার মিটারে কি পরিমাণ ভোল্টেজ কি করছে, এটা ফ্লো করছে, ঠিক আছে, সেটা তো বের করা যায়। ভোল্টেজটা কি? পটেনশিয়াল ডিফারেন্স, তাই না? ইটস ওয়ান কাইন্ড অফ কি এনার্জি, এনার্জি, ঠিক আছে। তাহলে আমরা দুভাবে বের করতে পারি, একটা হচ্ছে ফোর্স পার কুলম চার্জ, তার মানে কি এখানে নিউটন পার কুলম, আর একটা হচ্ছে কি ভোল্টেজ পার মিটার। এখন দেখো, কনসিডার এ ইউনিট চার্জ Q প্লেসড ইন এ ভ্যাকুয়াম। যদি ভ্যাকুয়ামের মধ্যে একটা পয়েন্ট চার্জ রাখো, ইফ অ্যানাদার চার্জ স্মল q, মানে ছোট অ্যামাউন্টের একটা চার্জ কি করলাম, ইজ প্লেসড নিয়ার টু দ্য চার্জ। তাহলে তুমি একটা বড় চার্জের পাশাপাশি কি করলা, ধরলাম আমি এখানে একটা কি করলা তুমি চার্জ, এটা কি q। তাহলে একটা পয়েন্ট চার্জ যদি কি হয় ছোট্ট q দিয়ে ডিফাইন করো, তাহলে কি হবে? ধরলাম এটা r, ডিসটেন্স কত? r, তাহলে কি হবে? ফোর্স কাজ করে, একটা ফোর্স কাজ করে। তাহলে সেটা ইকুয়েশনটা কি রকম হতে পারে? তারপর এখানে অবশ্যই দেখে বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে নেগেটিভ চার্জ, তাই না? ইন করছে নেগেটিভ চার্জ, ওকে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই দ্য চার্জ q at a point r is given by, যদি r ডিসটেন্সে, যেটা আমি দেখালাম কি r ডিসটেন্সে যদি থাকে, খুব কাছাকাছি r ডিসটেন্সে যদি থাকে,
তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে দুভাবে করতে পারো কে ইনটু কিউ বাই আর স্কয়ার ঠিক আছে তার মানে ই ইকুয়ালস কি লেখা যায় কে কিউ বাই আর স্কয়ার এর সাথে কি থাকবে কে মাল্টিপ্লাই থাকবে একটা কিউ কেন স্যার এখানে দুইটা চার্জ পার্টিকেল না ওই যে স্মল চার্জ এজন্য এটাকে কাউন্ট করে হ্যাঁ কাউন্ট করে কারণ তোমার তো ভ্যাকুয়ামের মধ্যে আছে কিউ ঠিক আছে আসতে পারবো তো যদি খুব ভেরি স্মল অ্যামাউন্ট অফ চার্জ যদি কি থাকে ভেরি নিয়ারার টু দ্য পয়েন্ট চার্জ মানে ভ্যাকুয়ামের মধ্যেই আছে কিন্তু দুটোই ঠিক আছে তাহলে যদি একটা ডিসটেন্স থেকে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন সেম হবে না কিন্তু যদি মানে এর মধ্যেই থাকে তাহলে আমাদের কি হচ্ছে কিউ বাই আর স্কয়ার এখানে আমরা আগেই জানি যে এর ভ্যালু আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি 4 পাই 1 বাই 4 পাই এখন নট এটা সবসময় বড় চার্জ পার্টিকেলের দিকে ছোটটাকে আকর্ষণ করে স্পেসে 1 এখন দেখো why q unit charge are distance between the charges a are a charge q applies the force on a charge q is expressed by এখন দেখো এখানে নিউটনস ল আছে একটা নিউটনস বলতেছি কুলম্বস ল তাহলে কুলম্বস ল অনুযায়ী কি q এর চার্জ কি অনেক বেশি স্মল q এর চাইতে তাই না তাহলে আমাদের সেক্ষেত্রে ফোর্স বের করতে গেলে কি করতে হবে ফোর্স ইকুয়ালস ওই কুলম্বস ল কি চেঞ্জ হবে না কুলম্বস ল অনুযায়ী আমরা আগেই করেছি F ইকুয়ালস কি হবে দুইটা চার্জের গুণফল k আমরা মানে এখানে k ইউজ করি তাই না k এর ভ্যালুটা যেহেতু আমাদের মানে একদম মনে আছে 9.9 কত 9 into 24 9 ঠিক আছে তাহলে ক্যাপিটাল Q into small q divided by r square ঠিক আছে তাহলে ফোর্স যখন বের করব তখন এটা ইলেকট্রিক ফিল্ড তার কি হলো ক্যাপিটাল Q divided by r square আচ্ছা রাইট আর এর ক্ষেত্রে কি হচ্ছে ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করলে শুধু একটা চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড ফোর্স বাই বের করলে দুইটা চার্জ মাল্টিপ্লাই করতে হবে এটা কুলম্বস ল তাহলে টাইপস অফ ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড কত ধরনের হতে পারে ঠিক আছে কিরকম কি বলতে পারবে দেখো the electric field is mainly classified into two types they are the uniform electric field আর একটা হচ্ছে non uniform electric field বুঝছো তো তাহলে ইলেকট্রিক ফিল্ড দুই ধরনের হয় ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম তাহলে ইউনিফর্মটা কি বোঝাই যাচ্ছে ইউনিফর্ম মানে কি আমরা বলি না ইউনিফর্ম সব জায়গায় একই লাইনে সব জায়গায় একই রকম মানে প্যারালাল লাইন দাঁড় করানো ঠিক আছে the uniform electric field when the electric field is constant at every point then the field is called the uniform electric field the constant field is obtained by placing the two conductors parallel to each other and the potential difference between them remains same at every point so this is the uniform electric field Sorry. Hello. আচ্ছা দেখো তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড when the electric field is constant at every point then the field is called the uniform electric field তার মানে আমাদের প্রত্যেকটা পয়েন্টে কি থাকবে কনস্ট্যান্ট থাকবে এই ইলেকট্রিক ফিল্ড যত দূরে যায় তত কমে যায় শক্তি পাওয়ার যদি কমে যায় তাহলে তো ইউনিফর্ম হবে না
বেঁকে যাবে। নরমালি সবগুলো স্যার নন ইউনিফর্ম হওয়ার কথা। নন ইউনিফর্ম দেখাবো একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম তো আমরা তখনই বলবো যখন কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট না হলে নন ইউনিফর্ম থাকবে তো। বুঝতে পেরেছো? তাহলে এখানে two conductors parallel to each other and the potential difference between them remains same at every point. This is the uniform electric field, parallel and irregular. Non-uniform electric field, the field which is irregular at every point is called the non-uniform electric field. ঠিক আছে, যেটা irregular হবে, এটা কি ছিল, রেগুলার শেপ না? হ্যাঁ, প্যারালাল। তাহলে ইরেগুলার যদি হয় তাহলে দেখেন যে ইরেগুলার কেমন আছে, ইরেগুলার বাঁকা হতে পারে, ইভেন এটা আরো পুরো উঠে যেতে পারে। ঠিক আছে, তাহলে the non-uniform field has a different magnitude and direction. মানে এটা হচ্ছে যে মোট কথা নন ইউনিফর্ম ফিল্ড গুলো কি হবে, এদের ম্যাগনিটিউডও ডিফারেন্ট, মানে ভ্যালুটাও ডিফারেন্ট হবে, এবং এদের শেপটাও কি হবে বা ডাইরেকশনটাও কি হবে, চেঞ্জ হবে। একই ডাইরেকশনে এরা যাবে না। যেমন এর আগে কিছু প্যারালাল ডাইরেকশনে গিয়েছে, তাই না? এটা একই ডাইরেকশনে যাবে না। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এন্ড নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো, এতক্ষণ যে জিনিসগুলো পড়ে আসলাম ইলেকট্রিক ফিল্ডের, সেটার কিছু প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিগুলো আমাদের একটু জানা দরকার, রাইট? এটা কমনলি দেওয়া আছে। সামটাইমস কিছু কোশ্চেন এরকম থাকে যে খুব বেশি মার্ক থাকবে না, 2-3 মার্কের বা 2-1 মার্কের থাকতে পারে আর কি। ঠিক আছে, লাইক প্রপার্টিজ অফ an electric field. The following are the properties of an electric field. First, the field lines never interact each other. ঠিক আছে, কখনোই কি করবে না, একটা আরেকটা ওভারল্যাপ করবে না বা ইন্টারঅ্যাক্ট করবে না, রাইট? ইলেকট্রিক ফিল্ড there are perpendicular to the surface of the charge. স্যার এই ইন্টারসেক্ট না করার কারণটা কি স্যার? এটা যেতেই থাকবে। ট্রেন লাইন দেখুন, যেমন ম্যাগনেটের ক্ষেত্রে দেখলাম যে ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে তখনই ইন্টারসেক্ট করে না। ইন্টারসেক্ট করবে। এটা না করার কারণ কি স্যার? না করার কারণ হচ্ছে যে তাদের মধ্যে একটা কি আছে, রিপালসিভ ফোর্স আছে। তো রিপালসিভ ফোর্সের কারণে কি হয়, তারা একটা ডিসটেন্স মেইনটেইন করে চলতে থাকে, মানে তারা একটা আরেকটাকে কি করতে দেবে না, ইয়ে করতে দেবে না, ইন্টারসেক্ট করতে দেবে না। স্যার যদি ইন্টারসেক্ট হয় তাহলে কি দুটো এক হয়ে যাবে? হ্যাঁ, এটা আমাদের তো নর্থ সাউথ তুমি যখন একখানে নিয়ে আসবে তখন কি হবে? স্যার ম্যাগনেটিক ফিল্ড লাইনটা তো অদৃশ্য। সবই ইমাজিনারি। হ্যাঁ, তবে এটা ইয়ে করবে, প্রুফ করা যায়। কি পরিমাণ লাইন হচ্ছে একটা এরিয়াতে, নির্দিষ্ট এরিয়াতে, এই ধরনের কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, অবশ্যই। কেন তুমি করনি? করিনি স্যার। ইন্টারভিউ করনি? তো ওটা একটা ইয়ে আছে, তোমরা চাইলে ওটা তোমরা নিজেরাও তৈরি করতে, মানে প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। একটা বার ম্যাগনেট যদি নাও, মানে এটা হচ্ছে উইক একটা ম্যাগনেট যদি নাও, স্ট্রং ম্যাগনেট নিলে তো ইলেকট্রোম্যাগনেট নাও যাবে না, অনেক স্ট্রং থাকে। উইক ম্যাগনেট যেমন বার ম্যাগনেটকে যদি তুমি একটা পেপারের নিচে রেখে দাও, ঠিক আছে, নিয়ে উপরে যদি কিছু আয়রন ফিলিংস তুমি আস্তে আস্তে ঢালো, তাহলে হয় কি প্র্যাকটিক্যালি যেটা হয়, মানে এমনি এটা শেপ ধারণ করার কথা, যদি শেপ তুমি একটু আস্তে আস্তে আঙুল দিয়ে নাড়াও, তাহলে এটা রিয়েল শেপটা তৈরি করে। আচ্ছা, তো অনেক সময় দেখা যাচ্ছে পড়তেছে যেহেতু উইক, সেই জন্য কি করে হয়তো পড়ে আর নড়তেছে সেরকম অনেক সময় থাকে। তো যদি একটু নাড়াচাড়া করে দেখবে শেপ, কিন্তু আমরা যেটা ইমাজিনারি লাইন চিন্তা করি সেটা কিন্তু অরিজিনালি ওই লাইনটা ফর্ম করে। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল দেখলে তোমরা বুঝতে পারতা যে হ্যাঁ আসলে অরিজিনাল শেপটা এইরকমই। বুঝতে পেরেছো? ইভেন তাই না, ডাইরেকশন, একটা ম্যাগনেটের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকে? লাইনগুলো তো সাউথ টু নর্থ, আউটারে নর্থ টু সাউথ আর ইন্টারনালি সাউথ টু নর্থ।
সাউথ থেকে বের হয় North থেকে ইন করে। সাউথ থেকে নর্থে যে যাচ্ছে এইটা ডাইরেকশন তুমি আমাদের অ্যারো দিয়ে দেখো, তাই না? অ্যারো দিয়ে দেখো, তো তুমি অ্যারো দিয়ে কি মুখস্থ করছো? ইজিলি করছো না? তোমরা তো ডায়াগ্রামে কি করো, অ্যারো দিয়ে দাও, মুখস্থ। এটা কখনো দেখেছো এটা যে তোমার ডাইরেকশন যে এদিকেই, এটা কখনো তোমরা ইয়ে করেছো? করনি। তার মানে তোমাদের কি করতে হবে, যদি ওই যে যেটা বললাম পার্মানেন্ট দিয়ে তুমি যদি আইডল লিংক দিয়ে কি করো, এটাকে লাইনগুলোকে যে তুমি ইয়ে করো, ড্র করো, এর উপরে যদি তুমি একটা ফ্লোটিং কম্পাস দাও, ফ্লোটিং কম্পাস মেড অফ মেটাল, তাহলে এটা তো একটা মানে ম্যাগনেট কি করবে, ম্যাগনেট ডাইরেকশন অনুযায়ী এটা কি করবে, এটা পয়েন্ট করে থাকবে। তখন এটা দেখবা যে একটা ছোট বার আছে, একটা বড় বার আছে, জাস্ট লাইক একটা তোমরা দেখেছো কিনা জানি না আমি, ঘড়ির কাঁটার মতো আর কি। ম্যাগনেটিক বার, ঠিক আছে, ম্যাগনেটিক কম্পাস। ম্যাগনেটিক কম্পাস তো অনেক বড় একটা দেখায়। হ্যাঁ, ম্যাগনেটিক কম্পাস হলো বড় ইয়েতে দেখে, এটা তো আমরা ইয়েতে দিক নির্ণয়ের জন্য ল্যাবরেটরিতে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে ছোট, এটা ফ্লোটিং কম্পাস বলা হয়। ফ্লোটিং কম্পাসটা দেখলে এরকম ছোট আর কি, ঠিক আছে, ধর এরকম আর কি, ঠিক আছে, ফ্লোটিং কম্পাস। ইট ইজ জাস্ট লাইক ইয়ে। হ্যাঁ, তবে এটা বাঁকা থাকে না কিন্তু, মনে রাখো এটা কি থাকবে, মানে এটা সেন্টার, তো সেন্টার থেকে এটা কি থাকবে, এদিকে থাকবে, কিন্তু একটা ছোট একটা বড়, যেন তোমার বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছো? অথবা একদিকে আরো থাকবে না, একদিকে আরো থাকবে। তাহলে আমরা জানি যে এটা পয়েন্ট করবে কোন দিকে সবসময়, নর্থ থেকে সাউথের দিকে, সাউথ থেকে নর্থের দিকে। ইন্টারনালি নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ। তাহলে এই প্লটিং কম্পাস যদি তুমি একটা বার ম্যাগনেটকে ধরো, জাস্ট লাইক বার ম্যাগনেট দিস অন দ্য বার ম্যাগনেট নর্থ, এটা সাউথ, তাহলে নর্থ থেকে বের হবে সাউথে, ঠিক আছে? এটা এই যে আরো দিচ্ছে, এটা কি হবে বলতে, এখানে যদি তুমি প্লটিং কম্পাসটা বসাও, ঠিক আছে, তাহলে এটা আয়রন ফিলিংতে দেখানো যায় এই বারগুলো, মানে এই লাইনগুলো। তাহলে এখানে অবশ্যই এটা কি করবে, এই দিকে পয়েন্ট করে থাকবে, পয়েন্ট কেন? আচ্ছা, যে তোমার কি হচ্ছে এটা দেখো, তাহলে এটা প্লটিং কম্পাসটা তাহলে কি হচ্ছে, অবশ্যই কোন দিকে থাকবে, সাউথের দিকে পয়েন্ট করে থাকবে, তুমি যেদিকেই ঘুরায় দাও, বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে আমরা জানতে পারছি কি, একটা ইলেকট্রিক ফিল্ড আছে। হ্যাঁ, না, ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে তার ডাইরেকশন কোন দিকে, নর্থ থেকে সাউথের দিকে, যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? নর্থ টু সাউথ, হ্যাঁ, একটু নর্থ দিলাম তো, নর্থ টু সাউথ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা একটু প্রপার্টিজ গুলো দেখে নিই। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দে আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস চার্জ। সারফেস চার্জের সাথে কি থাকবে, এটা পারপেন্ডিকুলার। ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি সেম নাকি? নো, opposite, perpendicular. The field is strong when the lines are close together and it is weak when the field lines move apart from each other. তাহলে ইলেকট্রিক ফিল্ডে ওটা তো তাকায় না, ওটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়, অবশ্য ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একই জিনিসই, যখন মাঝখানে লাইনগুলো কি থাকবে, ক্লোজ থাকবে, তখন এটা কি হবে, বেশি স্ট্রঙ্গার, তাই না? দূরে থাকলে কি হবে, উইক ফিল্ড তৈরি করবে।
তারপর কি আছে, the number of field lines is directly proportional to the magnitude of the charge. চার্জের যে ম্যাগনিটিউড মানে ভ্যালু মান, হ্যাঁ, তার সেটার সাথে কি হবে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে চার্জ যত বেশি হবে the number of field lines তত বেশি হবে। The electric field line starts from positive charge and ends to the negative charge, right? আমরা দেখলাম পজিটিভ থেকে কোথায় যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে if the charge is single then they start or end at infinity. যদি সিঙ্গেল পয়েন্ট চার্জ হয়, আগেই বলেছি আমি, একটা ভ্যাকুয়ামের মধ্যে যখন রাখতেছি তখন একরকম হচ্ছে, আর যখন তুমি একটা পয়েন্ট চার্জ রেখে দিচ্ছ, যদি সেকেন্ড কোনো পয়েন্ট চার্জ তুমি কাছাকাছি না রাখো তাহলে এটা ইনফিনিট থেকে, যখন সিঙ্গেল পয়েন্ট চার্জ থাকবে তখন কোত্থেকে আসবে এটা আমরা ইমাজিন করতে পারবো না, ঠিক আছে? এটা ইনফিনিট থেকে আসবে। আচ্ছা, if the charge the line curves are continuous in charge free region. আচ্ছা, the line curves are continuous in a charge free region. যদি চার্জ ফ্রি রিজন হয়, চার্জ যদি না থাকে তাহলে কি হবে, এখানে কার্ভ তৈরি হবে, তখন আর ইউনিফর্ম ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে when the electric and magnetic field combines, যেটা তোমাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি কম্বাইন হয়, ঠিক আছে, একখানে হয়ে যায় বা ইন্টারঅ্যাক্ট করে, তাহলে দে ফর্ম দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি তৈরি করবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, রাইট? And follow. Any question? কারো কোনো question?